দর্শক, জাকসু নির্বাচনের আরও তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি তো জাকসু নির্বাচনের তথ্য রাখছেন। সকাল থেকে ভোট গণনা শেষ হয়ে গেছে, ফল প্রকাশের শেষ মুহূর্তের প্রস্তুতির কি কি তথ্য রয়েছে একটু জানাবেন, এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? লাবণী, সার্বিক পরিস্থিতির কথা যদি বলি, যে সার্বিক পরিস্থিতি কিন্তু এখন সবকিছু মিলিয়ে শান্তই আছে। পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু বিজিবি, পুলিশ, র্যাব সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন এবং তারা কিন্তু পুরো ক্যাম্পাসের নিরাপত্তা দিচ্ছেন। এবং সবকিছু মিলিয়ে যদি বলি, যে ভোট গ্রহণের কথা যদি বলি, যে ভোট গণনার কথা যদি বলি, ভোট গণনা কিন্তু শেষ হয়েছে কিছুক্ষণ আগে, এবং কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের আরো এক সদস্য পদত্যাগ করেছেন এমন তথ্য আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত বিস্তারিত কেন তিনি পদত্যাগ করেছেন এই বিষয়ে কিন্তু বিস্তারিত আমরা তেমন কোনো তথ্য পাইনি। আমরা কেবল দেখেছি যে যেখানে ভোট গণনা করা হচ্ছিল সেখান থেকে যে যিনি পদত্যাগ করেছেন সেই সদস্য তিনি বের হয়ে গেছেন। তবে আমরা গণমাধ্যম কর্মীরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তবে তিনি কিন্তু তেমন কোনো কথা আমাদেরকে বলেননি। তো হয়তোবা পরবর্তীতে বিস্তারিত তথ্য আমরা তার বিষয়ে পাবো, তখন হয়তোবা জানাতে পারবো। এছাড়া জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে দুপুর 2:30 থেকে 3টার মধ্যে ভোট গণনা শেষ হবে, এমনটি কিন্তু তারা যেমনটি কথা বলেছিল। আমরা দেখেছি যে দুপুর 3টার মধ্যে কিন্তু ভোট গণনা শেষ হয়েছে। এরপর আমরা যেমনটি দেখছি, কিংবা তারা যেমনটি কথা বলেছে, যে সন্ধ্যা 7টার মধ্যে তারা ভোটের যে চূড়ান্ত ফলাফল, বিজয়ীদের নাম, সেটি আসলে ঘোষণা করবে। সেটি এখন দেখার বিষয় যে তারা আসলে সন্ধ্যা 7টার মধ্যে সেই ফলাফল ঘোষণা করতে পারে কিনা। এছাড়া কিন্তু ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ভোটার শিক্ষার্থীরা এবং সেই সাথে প্রার্থীরা যারা রয়েছে, তো তারা কিন্তু এই যে দীর্ঘসূত্রিতা, প্রায় 41 ঘন্টা পার হয়ে গেছে, এই যে দীর্ঘসূত্রিতা, এটার জন্য কিন্তু সবাই হতাশ, এবং সবাই কিন্তু বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরো সতর্ক হওয়া দরকার, আরো সক্রিয় হওয়া দরকার। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিন্তু তারা আসলে এই যে সতর্ক হওয়ার তাগিদ দিয়ে বলছে যে সামনের দিনে যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেসব জাকসু নির্বাচন যেন এই নির্বাচনের জন্য ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে কিন্তু নজর রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো সতর্ক হতে হবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা জাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি। নিবিড়, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা জাকসু নির্বাচনের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমাদের সহকর্মী সর্বশেষ আরও একটি তথ্য যেমনটি জানালেন, যে নির্বাচন কমিশনের আরও একজন সদস্য পদত্যাগ করেছেন। এই বিষয়ে বিস্তারিত হয়তো আমরা পরবর্তী সংবাদ সংযোগে আপনাদেরকে জানাতে পারবো।